আসসালামু আলাইকুম বন্ধুদের সবাইকে ওয়ার্ড 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সৌরভ আপনাদের সাথে আছি। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে পিওএসবি ডিজিব্যাংক অ্যাপটাকে ওপেন করতে হয়, কিভাবে আপনি এই পিওএসবি ডিজিব্যাংকটা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কি এখান থেকে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংকে, যে কোনো কান্ট্রিতে, যে কোনো মুহূর্তে আপনি খুব সহজে এই কাজটি করতে পারবেন ঘরে বসে। যদি আপনি মানি ট্রান্সফার করতে মিস না করতে চান কিভাবে করতে হয়, তাহলে এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি টেনে দেখেন হয়তো ভিডিওটা আপনি তাহলে হয়তো বুঝতে হয়তো সমস্যা হতে পারে। অতএব আমি সবাইকে বলবো যে আমার ভিডিও আপনি টেনে না দেখে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও পেতে আপনি মিস না করেন। চলুন শুরু করা যাক ইন্ট্রো পরে। পিএসবি ডিজিব্যাংক ওপেন করার জন্য সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সেটার জন্য আমি আপনার প্লে স্টোরে চলে যাচ্ছি। এখন প্লে স্টোরটা ওপেন করে নিতেছি। এখানে আপনি আসার পরে আপনি লিখবেন ডিজি ব্যাংকিং। আপনি এখানে দেখতেছেন পিএসবি ডিজিব্যাংক এখানে রয়েছে। আমরা এটাকে ইনস্টল করে নেব। আমরা এখন ইনস্টলে ক্লিক করে দিই, তাহলে ইনস্টল হয়ে যাবে। তো এই মুহূর্তটা আমি একটু সময় নিয়ে আপনাকে দেখাচ্ছি যে এর মধ্যে কি কি অপশন রয়েছে সেগুলো আপনাকে একটু টেনে টেনে দেখিয়ে দিচ্ছি। এই সময়টা আমাদের অ্যাপসটা কি হবে ডাউনলোড হয়ে যাবে। ওই সময়টা আপনাকে বিস্তারিত এর ইন্টারফেসটা আপনাকে সর্বপ্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে আপনার ইন্টারফেস। একের পর একটা আপনি যেভাবে কাজটা করতে পারেন এই ধাপগুলো আপনাকে পূরণ করতে হবে সম্পূর্ণভাবে। তো যখন আপনি এই সম্পূর্ণভাবে এই ধাপগুলো পূরণ করবেন তখন আপনি এই ডিজি ব্যাংকের ওপেন করতে পারবেন। তো এরপরে যখন আমরা এটাকে ইনস্টল হয়ে যাবে তার জন্য এখন অপেক্ষা করে নিতেছি। হয়তো আমাদের এটা ইনস্টল শেষের দিকে। এই তো আমার এখন এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো আমরা এটাকে ওপেন করবো। এখন এখানে ওপেনে ক্লিক করে দিয়ে আমরা কি করি ওপেন করে নিই। তো এটাকে যখন আমরা ওপেনে ক্লিক করে দিই তখন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেল। এই ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন এখানে। তো আপনাকে যখন সর্বপ্রথমে এগুলো আপনাকে নেক্সট করে দিতে হবে। আমি এটাকে নেক্সট করে দিই, অথবা আপনি এদিকে স্লিপ করতে পারেন। তারপর আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, পরে নেক্সট করতে হবে। পরে এখানে আপনার যে আপনার বা ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটাই হোক এটা আপনাকে সর্বপ্রথম দিতে হবে। পরে লেটস গো স্টার্টেড করতে হবে। ঠিক আছে, এখানে যা কিছু আছে সবগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে। আমি অ্যালাউ করে দিতেছি সবগুলো। ঠিক আছে, যদি আপনি এইগুলো অ্যালাউ করে দেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না এই অ্যাপস এর মধ্যে। এখন আমরা এখানে আসার পর এখানে কিন্তু আমরা সর্বপ্রথমে দেখতে পারতেছি লগ ইন একটা অপশন রয়েছে। আমরা চাইলে কিন্তু লগ ইন করতে পারতেছি না, কারণ আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য টোকেন নিতে হবে। এখানে টোকেনে ক্লিক করে দিয়ে পরে রেজিস্ট্রেশনে চলে যাব আমরা। এখানে যাওয়া গেট স্টার্টেড। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের উপরে একটা ইউজার আইডি দেওয়ার কথা বলতেছে। আমরা কিন্তু এখানে উপরে যে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা আমাদের নেই। আমরা কি করব, আমরা গেট স্টার্টেড ক্লিক করে দেবো। এখন আমরা আমাদের নিচে যেটা দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এটা ক্লিক করে দিই। তারপর দেখেন এখানে রয়েছে আপনাকে কয়েকটা অপশন দিয়েছে। এই অপশনগুলো আপনাকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। সর্বপ্রথম রয়েছে আপনার পাসপোর্ট। আপনাকে পাসপোর্ট সিলেক্ট করে নিতে হবে। এখানে পাসপোর্ট সিলেক্ট করার পরে এখানে আপনাকে লিখতে হবে পাসপোর্ট নাম্বার। এখানে আপনাকে পাসপোর্ট নাম্বারটা টাইপ করে দিতে হবে। আমি পাসপোর্ট নাম্বারটা টাইপ করে দিতেছি এখন। এরপরে নিচে রয়েছে আপনার বার্থডে, এটাও আপনাকে দিতে হবে। এখন আমি আমার বার্থডেটাকে সিলেক্ট করে দিতেছি এখানে। তো আমার বার্থডেটা যখন আমি এখানে এভাবে সুইপ করে করে অনেকগুলো স্টেপ পার করে আপনাকে কিন্তু এই বার্থডেটা সিলেক্ট করতে হয়। আমি একটু এই জিনিসটা টেনে দিচ্ছি যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়। তো এটা হচ্ছে আমার বার্থডে। আমি এটা আমার বার্থডে এবং পাসপোর্ট নাম্বার সবকিছু দিয়ে নিয়েছি। এরপর আমরা নিচে নেক্সট বাটন এটাকে ক্লিক করে দিব। এটাকে ক্লিক করে দিচ্ছি আমরা নেক্সট বাটনে। ওকে, তারপর নতুন একটা পেজ ওপেন হবে। সেখানে বলা হয়েছে যে আপনার যে ব্যাংক কার্ড অথবা আপনার ডেবিট আর ক্রেডিট কার্ড হোক সেটার আপনার নাম্বারটা এবং কি পিন নাম্বারটা এখানে টাইপ করতে হবে। আমি সেগুলো দিয়ে নিতেছি এখানে টু সিক্রেট আকারে। তো এই জিনিসটা আপনারা মনে কিছু করবেন না, আমি এটাকে সিক্রেট রাখার জন্য। তো এখন আমরা নেক্সটে ক্লিক করে দেই। নেক্সটে ক্লিক করার পরে এই পেজটা আসবে। এখানে আপনার ফোন নাম্বার এবং কি ডিটেলস কিছু দেখাবে। আপনাকে এখানে ইউজার আইডি এবং পিন নাম্বার দিতে হবে। আপনার মন মতো আপনার ইউজার আইডি এবং পিন নাম্বার দিয়ে নেবেন। তারপর আমরা নিচে চলে যাব। ঠিক আছে, নিচে যাওয়ার পর এখানে আপনার ইমেল আইডি দিতে হবে। আমি ইমেল আইডিটা দিয়ে রাখছি এবং কি আমার সবকিছু সিলেক্ট করে রাখছি। এটা দেখেন আমার ইউজার আইডি, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ফুল নেম হিসাবে। এটাকে আমি ইউজার আইডি হিসাবে ব্যবহার করতেছি এবং পিন নাম্বারটাও দিয়ে রেখেছি। তো এটা খুব সহজ আপনি দিয়ে নেবেন।
দেখেন আমার ইমেল আইডি এটা, তারপর এখানে নেক্সট বাটন ক্লিক করে দিবেন। এরপর এই নোটিফিকেশনটা আসবে, এই নোটিফিকেশনটা আসার পরে আপনি সবকিছু পড়ে নেবেন কি বলা হয়েছে। তো এটা যদি আপনার মনে হয় তাহলে এটাকে আপনি কন্টিনিউ করবেন। তারপর আপনার নাম্বার এবং ডিটেলস সম্পূর্ণ দেখাবে। এখানে আমার এটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস, আমার ফোন নাম্বার, দেশ, কান্ট্রি, ইমেল আইডি, ফোন নাম্বার সবকিছু কিন্তু দেখাইতেছে। এখন আপনি এটা সুইপ করে একটু নিচে চলে যাই আমরা। তারপরে সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমরা কি করতে পারি, এটাকে কনফার্ম করে দিতে পারি। এখন এটাকে আমরা কনফার্ম করে দিলাম। এটার পরে পরবর্তী আমাদের আরেকটা পেজ ওপেন হবে, সেখানে সাকসেসফুল, কমপ্লিট, রেজিস্ট্রেশন সবকিছু লেখা আসছে, কিন্তু দেখতে পারতেছেন আপনি। এরপরে কিন্তু আপনাদের এটা কমপ্লিট না, আরো কিছু কাজ বাকি রয়েছে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি মনোযোগ সহকারে এই বিষয়টা দেখতে হবে যে এর পরবর্তী ধাপগুলো। তারপর প্রসেস টু ডিজি ব্যাংকিং এ আমরা ক্লিক করে দিব। এটাকে আমরা যখন ক্লিক করে দিব নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটা আমরা একটু সুইপ করে নিচে যাই, দেখি এটার মধ্যে কি আছে। উত্তর দেখা হয়ে গেল। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি, নেক্সট করে দিতে পারি। এখন আমরা এটাকে কি করবো, এখন নেক্সট করে দিলাম। এরপরে আপনার চোখের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, যেটা হচ্ছে ওয়েলকাম টু ডিজি ব্যাংকিং। দেখতে পারতেছেন ওয়েলকাম টু ডিজি ব্যাংকিং। এখানে আপনার লেটস সেটআপ, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আমরা এখন এটাকে লেটস সেটআপে ক্লিক করে দিতেছি। ওকে, তারপরে চলে আসবো আমরা নতুন একটা পেজে, যে পেজটা আপনার চোখের সামনে চলে আসবে। এখানে আপনি একটা ওটিপি কোড দেখতে পারতেছেন, এটা আপনি মনে রাখবেন। এবং নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। দেখেন এই পেজের মধ্যে রয়েছে আপনার একটা প্রোফাইল, আপনার নাম এবং কি আপনার ব্যাংক ডিটেলস সবকিছু দেখাইতেছে। এখানে আপনাকে সবগুলো দেখতে হবে। এখানে আমরা একটা ছবি, একটা বা প্রোফাইল ফটো আমরা অ্যাড করে নিতে পারি। এখানে চয়েস এক্সিট করে আমরা একটা নতুন করে প্রোফাইল দিয়ে নেব। তো এই প্রোফাইল দেওয়ার জন্য আমি এখান থেকে একটা ছবি আমি সিলেক্ট করে দিতেছি। তো আপনি কি করবেন, এরকম করে একটা ছবি সিলেক্ট করে নেবেন, পরে এখানে ডান করে দেবেন। যতটুকু যেভাবে আপনার সুবিধা হয়, যেভাবে সুন্দর মনে হয়, আপনার কাছে ভালো মনে হয়, সেভাবে লেয়ার ছেড়ে আপনি দেখে পরে আপনার ছবিটা ফিট করবেন। এখানে ডান করে দেন, দেখেন আপনার ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এরপরে দেখেন নিচে একটা অপশন রয়েছে, যেটা রয়েছে যে আপনার পিক ব্যালেন্স। এই পিক ব্যালেন্সে আপনি এটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পর নিচে আরেকটা অপশন চলে আসবে, সেখানেও আপনি ওপেন করে দিবেন। এখানে লগইন টু ফিঙ্গারপ্রিন্ট, এটাও ওকে করে দিবেন। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট আপনার ফোনে ইউজ করা যায়, অথবা আপনার যদি পাসওয়ার্ড থাকে সেটাও করতে পারবেন। পরে সেভ বাটনে ক্লিক করে দিবেন। কিন্তু আমি সেভ বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের সেভ হচ্ছে না, তাহলে আমাদের কিছু একটা ভুল রয়ে গেছে। তো আমরা সেটাকে আমাদের অ্যালার্ট হিসেবে রয়েছে, আমরা এটাকে দেখে নিই কি সমস্যা রয়েছে। আমাদের এখানে দেখেন যে ব্যাংক পিক আপ ব্যালেন্স, এখানে আমাদের কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা শো করতেছে না, এটা শো করাইতে হবে। এখন শো করতেছে। এখন আমরা এটাকে সেভ বাটনে ক্লিক করে দিয়ে ওকে করে দিব। ওকে, আমরা এখন এটাকে ওকে ক্লিক করে দেই। ঠিক আছে, আপনি আমার মতো করে এভাবে সবকিছু ঠিক রেখে আপনাকে ওকে ক্লিক করে দিবেন। এবং কি ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে, যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকে, অথবা পাসওয়ার্ড থাকলে সেটাও আপনাকে দিতে হবে। এখানে আপনার বলা হয়েছে একটা অ্যালার্ট দিয়েছে, আপনার ডিজি ব্যাংক থেকে একটা অ্যালার্ট দিয়েছে, সেখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে রাখছে। এই ফোন নাম্বারটা আপনি সিলেক্ট করে রাখবেন। যদি কোনো সমস্যা হয় ব্যাংকে ডিজি ব্যাংকিং করতে গেলে, তাহলে আপনি ওই নাম্বারটাকে আপনি কল করে দিবেন। এরপরে সবকিছু যদি ঠিক থাকে আমরা একটা স্ক্রিনশট করে নেই এবং কি নেক্সট বাটনে ক্লিক করে দেই, ডান করে দেব। এখন ডান করে দিই। এখানে ডান করার পর দেখেন নতুন আরেকটা পেজ আসছে, যে পেজটা আপনার ট্রান্সফার হিস্টোরি। এখানে আপনার ট্রান্সফার হিস্টোরি আপনি দেখতে পারবেন, আপনার যে সব মানি এখান থেকে আপনি ট্রান্সফার করবেন সব একটা লিস্ট। আপনি কি ডে বাই ডে দেখতে চান, বা মান্থলি দেখতে চান, বা 3 মাসে, যেভাবে আপনি দেখতে চান সেখানে আপনাকে শো করবে এখানে। তো সবকিছু আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট এবং কি ব্যালেন্সটাও আমার নিচে শো করতেছে। তো সবকিছু আমি আপনাকে দেখাইতেছি, এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমাদের কিন্তু এটা রেজিস্ট্রেশন ম্যাক্সিমামই হয়ে গেছে, কিছু একটু রয়ে গেছে, সেগুলো আপনাকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এরপরে নিচে আপনি চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখেন আপনি এখানে ট্রান্সফার মানিতে ক্লিক করে দেই। লোকাল ট্রান্সফার রয়েছে, তারপরে আপনার রয়েছে যে আপনার অন্যটা যেটা হচ্ছে ওভারসেস যে আপনারা ট্রান্সফার করতে পারেন। কিভাবে সবকিছু এখানে অ্যাড করার জন্য আপনাকে এর জন্য একটা টোকেন দেওয়ার যে ইউজার আইডিটা রয়েছে, এটা আসার পর আপনাকে একটা ইমেল করা হবে। ইমেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে যে আপনি ডিজি ব্যাংকিং করতে পারবেন। এই ইমেলের জন্য আপনি অপেক্ষা করবেন। আর যদি কোনো সমস্যা হয়
এই যে আপনি স্ক্রিনে একটা নাম্বার দেখতেছেন, এটার জন্য আপনি কল করতে পারবেন যে কোনো সমস্যার জন্য। এটাকে আপনি ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন যদি আপনি কোনো সমস্যা বুক করেন। ঠিক আছে, আমি ডিটেলসে এখানে সবকিছু দেখাইতেছি। মোর অপশনে চলে আসছি। মোর অপশন আসার পর দেখেন অনেকগুলো অপশন রয়েছে এখানে, পে ফর ডিজি ব্যাংকিং। তো এখান থেকে আপনি সবকিছু খুব সহজে আপনি এখান থেকে ডিজি ব্যাংকিং করতে পারবেন, ব্যাংকিং এর যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন এখান থেকে খুব সহজে। তো বন্ধুদেরকে আবারও বলতেছি, যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমার স্ক্রিনে দেওয়া দেখেন একটা নাম্বার দেওয়া আছে, হেল্পিং ফর হেল্পিং। এই নাম্বারটায় আপনি কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে এই নাম্বারে কল করলে। আর যদি এরপরেও কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমার ডিসক্রিপশনে আপনারা করতে পারেন, কমেন্টস করতে পারেন। এবং কি যদি আমার ভিডিওটা দেখার পর আপনার ভালো লাগে তবে লাইক করেন, শেয়ার করেন বন্ধুদের কাছে। আর এখানেই আমি শেষ করতে যাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।